উপরে খাটে ঘুমাইছি, আমি নিচের খাটে ঘুমাইছি। অনেক রাত বাইরে, অনেক রাতে বাইরে অনেক মানুষের শব্দ পাচ্ছিলাম। তো কয়েকজনে আমার দরজা ধাক্কাধাক্কি এরকম কিছু একটা করতেছে। তখন দরজা খুলে দেখি অনেক মানুষ পর জোর করে আমাদের বিয়ে করিয়ে দেয় যে তোমার তোমার আমার সাথে কি সম্পর্ক। আমি বললাম যে এটা আমার বিয়াই, তেমন কোনো সম্পর্ক না। যদি আমার বিয়েকে খুব ভালো লাগতো, খুব ইয়ে রাখতো, মানে একটা আক্রোশ জাগতো যে তারা যদি আমি কাছে পেতাম, তারা যদি আমি আদর করতে পারতাম, তারা যদি আমি ইয়ে করতে পারতাম, তাহলে ভালোই লাগতো। তো এক পর্যায়ে আমি তাকে পেয়ে গেলাম, এক কথা পেয়ে গেলাম। তো আমার এই নিয়ে আমার জামাই আমার ছোট মেয়েকে অনেক কথা বলে যে কিছু করার, মানুষ বিপদে পড়তে পারে, বিপদে পড়লে যে এমন একটা কিছু করবে তার কোনো ইয়ে নেই। তো আমি আমি তো একটা ভুল করছি, সেই ভুল বলতে কি এখানে ভুল বলা চলে না। আমি তো আমার বিয়াইকে ভালোবাসতাম, বা বললাম না, একটা কথা বললাম না যে তাকে অনেক কাছে পেতে ইচ্ছে করতো। তাকে দেখলে আমার শারীরিক চাহিদাটা জাগ্রত হয়ে যেত। তাকে দেখলে মনে হতো ইস, যদি কাছে পাইতাম, তারে যদি আদর করতে পারতাম। এরকমই আমার বিয়াই তো অনেক সময় কথাটা বুঝতে পারতো। তো ভাবি নাই গ্রামের মানুষ এরকম করবে। তো যাক, তারা এক পর্যায়ে আমাদের বিয়েটা দিয়ে দেয়। তো এরকমই কিছু কিছু মানুষের গল্পে কিছু কিছু ইতিহাস থেকে যায়। আসসালামু আলাইকুম, আমি সুমি বেগম। আমার বয়স 30 বছর। হঠাৎ করে আমার হাজবেন্ড মারা যায়। তো এরকমই কিছু, আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমার জীবনে যেসব ঘটনা ঘটে গেছে, আজকে সেই কথাগুলোই আপনাদের মধ্যে তুলে ধরবো। হয়তোবা এগুলা শুনে হয়তো ভাবতে পারেন যে আমি ওর জন্য একটা খারাপ মেয়ে, ভালো মেয়ে না। আপনারা যা বলবেন আমাকে তাই শুনতে হবে, কিছু করার নেই। আমার দুই মেয়ে নিয়ে গ্রামে থাকি, গ্রামে বসবাস করি। তো বড় মেয়ে প্রেম করে পাশের গ্রামের মুরগি ব্যবসায়ী ছেলের সাথে। তো অনেক ইয়ে করার পর দুই ফ্যামিলি থেকে মেয়েকে বিয়ে দেই। আর ছোট মেয়েকে বিয়ে দিয়েছে মেয়ের শ্বশুরের বউ নেই। তো এমনই কিছু একটা, তার সাথে আমার খুব ভালো একটা রিলেশন ছিল, বিয়ে হিসাবে যা যা করে, অনেক ভালো একটা সম্পর্ক ছিল। তো তো ভালো বলতে খারাপ না। একবার কোনো কাজে আমার বিয়ে আমার বাড়িতে আসে, তখন আমার বড় মেয়ের জামাইও বাড়িতে ছিল। তো তারা সেদিন চলে যাওয়ার পর আমার ঘর একটা ছিল। তো এক ঘরের মধ্যে সবাই থাকতাম আমরা, এটাই ঘর ছিল। বিয়াই উপরে খাটে ঘুমাইছি, আমি নিচের খাটে ঘুমাইছি। অনেক রাতে বাইরে অনেক মানুষের শব্দ পাচ্ছিলাম। তো কয়েকজনে আমার দরজা ধাক্কাধাক্কি এরকম কিছু একটা করতেছে। তখন দরজা খুলে দেখি অনেক মানুষ পর জোর করে আমাদের বিয়ে করিয়ে দেয় যে তোমার আমার সাথে কি সম্পর্ক। আমি বললাম যে এটা আমার বিয়াই, তেমন কোনো সম্পর্ক না। যদি আমার বিয়েকে খুব ভালো লাগতো, খুব ইয়ে রাখতো, একটা আক্রোশ জাগতো যে তারা যদি আমি কাছে পেতাম, তারা যদি আমি আদর করতে পারতাম, তারা যদি আমি ইয়ে করতে পারতাম, তাহলে ভালোই লাগতো। তো এক পর্যায়ে আমি তাকে পেয়ে গেলাম, এক কথা পেয়ে গেলাম। তো আমার এই নিয়ে আমার জামাই আমার ছোট মেয়েকে অনেক কথা বলে যে কিছু করার, মানুষ বিপদে পড়তে পারে, বিপদে পড়লে যে এমন একটা কিছু করবে তার কোনো ইয়ে নেই। তো আমি তো একটা ভুল করছি, সেই ভুল বলতে কি এখানে ভুল বলা চলে না। আমি তো আমার বিয়াইকে ভালোবাসতাম, বা বললাম না, একটা কথা বললাম না যে তাকে অনেক কাছে পেতে ইচ্ছে করতো। তাকে দেখলে আমার শারীরিক চাহিদাটা জাগ্রত হয়ে যেত। তাকে দেখলে মনে হতো ইস, যদি কাছে পাইতাম, তারে যদি আদর করতে পারতাম। এরকমই আমার বিয়াই তো অনেক সময় কথাটা বুঝতে পারতো। তো ভাবি নাই গ্রামের মানুষ এরকম করবে। তো যাক, তারা এক পর্যায়ে আমাদের বিয়েটা দিয়ে দেয়।
এরকমই কিছু কিছু মানুষের গল্পে কিছু কিছু ইতিহাস থেকে যায়। কিছু কিছু মানুষ এভাবেই অনেক সমস্যার মধ্যে পড়ে। তো যাই হোক, আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে অনেক ছেলে মেয়ে 2 মেয়েকে মানুষ করার পরে বিয়ের সাথে ভালো সুখে সংসার করতেছি। ভালোই ছিলাম। সে আমার শারীরিক চাহিদা সবকিছুই মিটাইতে পারতো, সবকিছুই সে ইয়ে করতো। তো প্রিয় দর্শক শ্রোতা, তোমাদেরকে একটা কথা বলি। আচ্ছা, আমি যেটা করছি, আমি কি কোনো ভুল করছি? আমার তো মনে হয় না। কারণ একটা ওনারও বউ নাই, আমারও জামাই নেই, বিয়ে করছে তো ভালোই। কিন্তু বিয়েটা যদি একটাবার তাদেরকে বোঝা উচিত ছিল যে মানুষের তো আত্মীয় স্বজন থাকতেই পারে, গ্রামবাসী এটা বোঝা উচিত ছিল, যেহেতু তারা ইয়ে করে। তো বোনেরা, তো সকল শাশুড়িদেরকে একটা কথা বলবো, যেহেতু এটা আপনার মেয়ের শ্বশুর, যেহেতু এটা আপনার মেয়ের শ্বশুর, সেখানে আপনাদেরকে একটু সাবধান থাকা লাগবে, একটু ইয়ে থাকা লাগবে যে আপনি এমন কোনো ভুল করবেন না যে ভুল করলে আমার মেয়ের ক্ষতি হতে পারে বা আমার ক্ষতি হতে পারে। এমন কিছু কখনোই করবেন না। তো একটু সবাই সতর্ক হবেন। মনে করবেন যে, হয়তোবা মনে করতে পারেন যে আমার এই কথাগুলা হয়তোবা মিথ্যা কথা, আমি এগুলা মিথ্যা কথা বলতেছি ইয়ে হওয়ার জন্য। আসলে না, আমার জামাই মারা যাওয়ার পর থেকে আমি যে কতটা কষ্ট করছি, কতটা ইয়ে করে মানুষের বাড়িতে কাজ করে আসে আমার মেয়েকে আমি খাওয়াইছি, আমার মেয়ে 2টাকে আমি পড়াইছি, অনেক কষ্ট করে আমি বিয়ে দিছি। বিয়ে দিয়ে আজকে যাই হোক, তো এটা সবাই মাথায় রাখবেন। আর আমি যে ভুলটাও করছি, একদিক দিয়ে ভুল বলা চলে, আরেক দিক দিয়ে ভুল না বললেও চলে। তো যাই হোক, বেশিরভাগ মানুষ ভুলটাই ধরবে, যেহেতু সে আমার বিয়াই ছিল, এতদিন বিয়ে করি না, এখন বিয়ের সাথে বিয়ে দিল। এটা বিষয়টা আসলে আমার কাছে একটা খুব খারাপ লাগা বিষয়। তো আশা করি আমার এই কথাগুলো ভালো লাগবে, আর আমার কথাগুলো আপনারা বিশ্বাস করবেন, আর এরকম ভুল আপনারা কখনো কইরেন না। আসসালামু আলাইকুম।